এটা হচ্ছে আমার দাদার বাড়ি। এই যে এইটা হচ্ছে আমার দাদার বাড়ি, এই যে যেটা দেখা যাচ্ছে ওটা আমার দাদার বাড়ি, আর এটা আমাদের বাড়ি। এই বাড়িতে কেউ থাকে না, একসময় আম্মা কিছুদিন ছিল এই বাসার ভিতরে। এটা আমাদের বাড়ি আর কি, এটা আমার বাবার বাড়ি। এটাই আমার বাবার বাড়ি। তো এই বাড়ি পড়ে আছে পুরা, এই বাড়িতে থাকার মতো লোক নেই। দেখেন এটা আমাদের বাড়ি আর কি, থাকার মতো কোনো লোক নেই। দূর থেকে দেখাই আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার দাদার বাড়ি। দাদার বাড়ির মধ্যে তালা, কেউ নাই। আমার দাদি মারা যাওয়ার পর আমার চাচি একা, সে ঘরেই থাকে না, সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়ায়। এটার মধ্যে কেউ নাই আর কি, তার যাবো কার জন্য বলেন। আবার বাবা মার কবরে যাচ্ছি। দাদা বাড়ি এখন ধুধু মরুভূমি হয়ে গেছে, দাদা বাড়িতে দাদা নেই, দাদি নেই, আর চাচি তো থাকেই না, নিজের মায়ের বাড়িতেই পড়ে থাকে সারাদিন, এই আর কি। দাদা বাড়িতে আইসেও কাউকে পাই না। আর কবরের স্পেসটা দেখালাম, আমাদের বাড়ির স্পেসটা আপনাদেরকে দেখালাম কত বড়। তারপর ওই যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, এই যে বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের ভিতরে আমাদের জমি আছে, আমাদের জমি অনেকখানি আলহামদুলিল্লাহ। কি কি হয়েছে, কি হয়েছে আপনার? না আপনাকে তো বলে নিয়ে আসছে, এখন আবার আপনি আরেক কথা বলেন কেন ভাই? আপনাকে বলে নিয়ে আসে নাই? হ্যাঁ, আবার কালো রং করার সময় আপনি বলে আরো টাকা দাবি করতেছেন, তাহলে কেমনে হলো? না এটা তো ঠিক হলো না, আপনি তো এক একবার এক এক কথা বলতেছেন। কি বলে? না না, টাকাটা গাছ লাগাইছি, বুঝো নাই? বরঞ্চ এইটুকু জায়গার জন্য এটাতে 1000 টাকা হয়ই না, এইটুকু জায়গা রং করা, এর এইটুকু জায়গায় 1000 টাকা হয়। আর ওই যে ওই পাশে ওইটুক করেননি কে? ওই যে ওইটুক বাকি রয়েছে কে? কে মামা ওইটুক বাকি রয়েছে কে? বুঝে নিচে। যাই হোক, গ্রামের মানুষজন আগে ছিল সহজ সরল, বাট এখন গ্রামের মানুষজন হচ্ছে বাটপার নাম্বার 1। এক জায়গায় এক এক কথা বলে, আরেক জায়গায় আরেক কথা বলে। ডাকছেন? আসি। এক মুরব্বী ডাকতেছে, ওনার সাথে একটু কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, আজকে চলে যাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? পান খাওয়ার টাকা কয় টাকা? কয় টাকা লাগবে বলেন? 100 হবে? আয় নাই, 100টা টাকা দাও তো। মুরব্বি চাইতেছে। নেন। হ্যাঁ না, কদ্দ হবো কে? 100 টাকাই তো কোনো রকম, এটা আবার কদ্দ হওয়ার কি আছে? এটা কোনো বড় বিষয় না। খায়েন? হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া করছেন দুপুরে? ও, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো মাত্রই আসলাম, এর আগে আবার 2-3 দিন আসছিলাম, দেখা হয়নি তো। আসেন এটি দেখি না তো, এই তো আসতেও পারতেছি না। ও হ্যাঁ, আমি চাইছিলাম নিচে কালো করতে, কিন্তু কালো রঙই তো আনা হয় না, আমাকে তো আগে বলে নাই। মানে নিচের দিকে ওই যে ওইটুকু কালো করতে চাইছিলাম, ওইটুকু কালো করলে ভালো লাগতো দেখতে, ফুটে উঠতো আর কি। কিন্তু আসে যে লোক আসছে, এই লোক হচ্ছে ভালো না, একের পর এক এসে খালি টাকা দাবি করতেছে, বুঝেন নাই? বাড়ায় কথা বলে নিয়ে আসছে, এখন আবার আর এক কথা। তো কেমন লাগে? চলো না বুঝে নাস্তা টাস্তা করি, চলো। মামা কই? চলো যাই। এটা আপনার জামাই।
হ্যাঁ চলো হলো আবার কি ওই যে নাস্তা রেডি করছে, চলো একটু খাওয়া দাওয়া করি, হালকা খাওয়া দাওয়া করে চলে যাই। আর ওই যে মামা ওটা সাফ করবো কখন? ওই যে ওপরে ওই ঘাসটা সেগুলো একটু সাফ করে যাবো তো। হানিফ হানিফ আচ্ছা ঠিক, কালকে তো আসবোই না। এখন কোথায় যাচ্ছেন? আগে একটু নাস্তা করবো তো। ওই যে ওরা নাস্তা রেডি করছে। না না আচ্ছা আপনি আগে নাস্তাটা করেন, তারপর যাবো নি আস্তে ধীরে। চলেন হালকা করে নাস্তা করে তারপর যে ভাত খাবো নি। মামি তো রান্না করতেইছে, চলেন। না না চলেন চলেন দিয়ে আসেন তাড়াতাড়ি। মামা এখানে যাচ্ছে ওই বালতিটা দেওয়ার জন্য। গ্রাম আসলে আগের মতো আর নাই, গ্রাম চেঞ্জ হয়ে গেছে। গ্রামের মতন বলেই নিয়ে আসলাম, তারপরে এসে আবার এক্সট্রা টাকা দাবি করতেছে। অন্য গাড়ি নিলেই হইতো, ওই যে এগুলো দেখে ওই যে আরো টাকা দাবি করতেছে, বুঝো না? লোকজনের টাকা পয়সা দেখলে। দিছো তুমি? দিবা না? খবরদার। যাই হোক, এটা আমার দাদা বাড়ি। আপনাদের দেখার ইচ্ছা ছিল আমার দাদা বাড়ি কোনটা। আর ওই কবরের জায়গা দেখছেন, ওই পুরো জায়গা আমাদের। ঠিক আছে, মানুষের বাড়ির জায়গা অত বড় হয় না, আমার কবর জায়গা যত বড়। এখন না, একটু পরে খাই। পকেটে রাখো আপাতত। বললাম মানুষের বাড়ির জায়গা অত বড় হয় না যতটা আমার কবরের জায়গা যত বড়। না চলো যাই, চলেন মামা, হালকা করে খাই, তারপর বাসায় যেয়ে ভাত খাবো না। চলেন। এখানে সব এগুলা দিয়ে রাখছে। এই যে দেখেন, যে জমিটার কথা বললাম, যে এত বড় জমি মানুষের বাড়িরও হয় না যত বড় আমাদের কবরের জমি, না মামা? জমি দেখছেন কত বড়, মাশাআল্লাহ। আমার দাদার যে এত বড় জমি ছিল আমি নিজেও জানতাম না আগে। আরো বেশি মেলা জমি। তো যাই হোক, এখন একটু মামা আবার ভিতর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি নিয়ে যাচ্ছেন? এটা কপি? মাশাআল্লাহ। বাজারে সব ক্ষেতের জিনিসপত্র, একদম অর্গানিক সবজি, ফ্রেশ সবজি। এই তো আলহামদুলিল্লাহ। এখনই যাচ্ছেন হাটে? এখনই যাওয়ালি বাবা, দেরি হয়ে যাচ্ছে। গোসল করিনি কিছু না। তো দুপুরে খাবার খাবেন কখন? গোসল করবো, খামো, নামাজ পড়বো, তিনটে যাওয়া। সুন্দর একটা জিনিস দেখছেন মামা, কপিগুলা কি সুন্দর, একদম ফ্রেশ কপি। কাজ শেষ ভিতরে? কালকে এসে শুধু ইয়াটা করা লাগবে না? হ্যাঁ কপি আপনি দেন পছন্দ মতো, কয়টা নিয়ে যাবো নি। পলিথিন নাই একটা? এই যে কপি দিতেছে আমাকে। কার মধ্যে নেব? মামা ধরেন তো, থ্যাংক ইউ। তোমাকে কপি দিল আর কি, একটা পলি নেই। চলো, এগুলো একদম ফ্রেশ সবজি। ইয়া করেন, আর একটা দেন। ওই যে ওইটা দেন, ওই যে বড়টা। হ্যাঁ ওইটা দেন। তুমি একটা হাতে নাও, দুজনে দুইটা করে হাতে। থ্যাংক ইউ। বাজার নিয়ে যাবো এগুলো সেল করার জন্য এখন। চলেন মামা, একটা পলি ওই যে ওটার মধ্যে নেন, নালে তো চলেন ওই যে ভিতর থেকে একটা পলি নেই। আমি তো থাকিচ্ছি না, বুঝছো? আর ওগুলো কাটিয়ে আনতে না, সাইজ করে আনতে, ওটি আনা দিয়ে দিই। আসো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।